এক থালা ভাত কিন্তু এটা দিয়ে নিমিষেই শেষ করে দিতে পারবে, এইটুকুনি কথা আমি তোমাদেরকে দিতে পারছি। তো কিভাবে রান্নাটা করলাম, খুব সহজ। যারা যে বাড়িতে যেটুকু আছে, পেঁয়াজ রসুন তো থাকবেই, তো যেটুকুনি আছে সেটা দিয়েই রান্নাটা সেরে ফেলো। আর হ্যাঁ, ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করো, ধনে পাতাটা না দিলে ঠিক জমে না কিন্তু। তো এই দেখো, ঝটপট ঝটপট করে বাড়িতে যার যেটা আছে, কোনো মশলা যদি নাও থাকে, ধরো জিরে আছে ধনে নেই, ধনে আছে জিরে নেই, কোনো চাপ নেই, করে ফেলো। প্রথমে চিংড়িগুলোকে সর্ষের তেলে করবে, তাহলে টেস্টটা একটু বেশি হয়। তো সর্ষের তেলে চিংড়িগুলোকে ভেজে নাও, খুব বেশি ফ্রাই করবে না, আবার একদম লাইটও না, মিডিয়াম ভেজে নেবে। তারপরে আলু আর কুমড়োটাকে তেলে দিয়ে দেবে। এই দেখো, আমি তেজপাতা আর দারচিনি এলাচটাকে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে দিলাম। তারপরে হলুদ লবণ দিয়ে দুটোকে ভেজে নাও। তারপরে পেঁয়াজটা অ্যাড করে দাও। পেঁয়াজটা পরে অ্যাড করলেই হবে, কিন্তু আমার কাছে জিরে যেহেতু ছিল না, তাই আমি শুধু ধনে অ্যাড করেছি। কোনো চিন্তা নেই, তোমাদের কাছে যেটা আছে সেটাই অ্যাড করে দাও, খুব সহজ এটা, আর খুব টেস্টিও হয়েছিল। তারপরে পেঁয়াজটা অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিলাম। টমেটো বাটার দরকার নেই, টমেটোটা গোটা গোটাই কেটে দিয়ে দেবে। আর মশলা হিসেবে আদা আর রসুন, রসুনটা একটু বেশি দেবে, আদার থেকে রসুনের পরিমাণটা বেশি দিলে রান্নার টেস্টটা বেশি হয়। আর সাথে কাশ্মীরি মির্চ তো দিতেই হবে, কালারটা আনতে হবে তো। আর চিনি অবশ্যই বাপু অ্যাড করবে, কারণ চিনির টেস্টটা প্রপার ঝালে লবণে না এলে প্রপার টেস্টটা আসে না। দিয়ে লাস্টে চিংড়িটা অ্যাড করে হালকা হালকা করে কষে নেবে। একটু জল দিয়ে দেবে, যারা কষা খাবে ভাবছো কষাই রাখতে পারো, জল অ্যাড করবে না। যারা ভাবছো একটু হালকা ঝোল বা গ্রেভি যেটা রাখতে চাও, সেটা তাহলে একটু জল দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা নামিয়ে নেবে। আর লাস্টে এই গরম মশলার ঘিটা কিন্তু দিতে ভুলবে না। আর হ্যাঁ বাপু, ভুলে যেও না কিন্তু, এই রেসিপির নামটা কি দেবো কমেন্টে বলে যেও।